আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। টেকনোলজি গুরু চ্যানেল পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ। আজকে আমরা দেখাবো কীভাবে ফাংশন জেনারেটর এবং অসিলোস্কোপ ব্যবহার করতে হয়, বিভিন্ন ফাংশনগুলো বা বিভিন্ন সিগন্যাল মেজার করতে হয়, অসিলোস্কোপ কীভাবে অপারেট করতে হয়, টোটাল বিষয়ে আমি আজকে দেখাবো সব। ওকে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে বিকে প্রিসিশনের একটা যে ফাংশন জেনারেটর। এটা হচ্ছে 30 মেগাহার্টজ ডুয়েল চ্যানেল ফাংশন জেনারেটর। এই যে এখানে আছে দুইটা চ্যানেল, এখানে আছে চ্যানেল, এটা 1, এটা 2। তো চলুন এখানে কি করা যায়। এখানে যে ফাংশনগুলো এখানে আছে, এই যে এখানে আমরা ফ্রিকোয়েন্সিগুলো এখানে ক্লিক করলে তো আমাদের ফ্রিকোয়েন্সিতে যাবে। আমি যদি এই জায়গায় ক্লিক করি এটাতে, তখন আমার অ্যাম্প্লিটিউড সিলেক্ট হবে। এই যে অ্যাম্প্লিটিউড সিলেক্ট হয়েছে। এতে আমার এখানে যে নবটা আছে, আমি যদি এটা ঘোরাই তখন আমার এটা চেঞ্জ হচ্ছে, অ্যাম্প্লিটিউড চেঞ্জ হবে। এই যে অ্যাম্প্লিটিউড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর যখন আমরা এই ফ্রিকোয়েন্সি ক্লিক করব, এটাতে ফ্রিকোয়েন্সিটি ক্লিক করব এটা, তখন আমার এতে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমত ফাংশন জেনারেটর, ঠিক আছে। ফাংশন জেনারেটর বিস্তারিত আমি এগুলো দেখাচ্ছি। এটা বিকি প্রিসিশনেরই, ঠিক আছে। এটা হচ্ছে 4054B, এটা হচ্ছে মডেল আর কি, বিকি প্রিসিশনের। এবার আরও বিষয় এখানে আছে। আমরা যদি এখানে যাই, এদিকে যাই একটু, এখানে হচ্ছে ওয়েব ফ্রম। তো ওয়েব ফ্রম যদি আমরা দিই, এখানে অনেকগুলো ওয়েব ফ্রমের চিহ্ন আসবে। এই যে ওয়েব ফ্রমে ক্লিক করছি, এখানে আমাদের ওয়েব ফ্রম। আমি যদি সাইন ওয়েব নিয়ে কাজ করতে চাই, তাহলে এটা সাইন ওয়েব আসবে। স্কোয়ার ওয়েব দিলে স্কোয়ার ওয়েব, এই স্কোয়ার ওয়েব দিলে স্কোয়ার ওয়েব আসবে। আর হচ্ছে এখানে আবার দিয়ে দিই একটু ওয়েব ফ্রম সতুট ওয়েব বা র্যাম্ব আর কি, রেক্টেঙ্গুলার ওয়েব, ট্রায়াঙ্গুলার ওয়েব, যেটা এগুলো আসবে। যে কোনো ধরনের আমরা ওয়েব নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর এখানে ফেসকে আমরা শিপ করানোর জন্য বা ফেসের কত ডিগ্রি ফেস আমরা রাখতে পারি, সেগুলো কিন্তু আমরা ফেসকে বিভিন্ন ডিগ্রিতে নিতে পারি। এই যে এখানে ঘুরাই এই নবটা যখন আমরা ঘোরাবো, এগুলো কিন্তু আমাদের হবে। এখন মূল বিষয় হচ্ছে, আমি যদি করার পরে যেই চ্যানেলে লাগাইছি আউটপুট, যদি আমি চ্যানেল 1-এ আসতে চাই, চ্যানেল 1-এ আমি কেবলটা লাগিয়েছি, ঠিক আছে। সেজন্য আমার আউটপুটটা চ্যানেল 1-এ। তো এটা আউটপুটে ক্লিক করতে হবে, এই যেখানে এটা চাপ দেব, তখন আমার এখান থেকে আউটপুট আসবে। এবার আসি এটার পরিচিতি। এখন আমরা এটা যে কাজ করতেছে সেটা কিভাবে দেখব। এটার আউটপুটটা আমরা দেখব হচ্ছে অসিলোস্কোপ থেকে। অসিলোস্কোপ হচ্ছে একটা মেজারিং ডিভাইস, যার সাহায্যে সিগন্যাল, ওয়েভ, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি, অ্যাম্প্লিটিউড এগুলো মেজার করতে পারি। সেগুলো আমরা দেখাবো। অসিলোস্কোপের দিকে আমরা চলে যাচ্ছি। তো এখানেও কিন্তু মানে ফাংশন জেনারেটর দুটো কিন্তু নব আছে। একটা হচ্ছে এই পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। দুইটাই হচ্ছে ক্রোকোডাইল ক্লিপ থাকে এখানে। এটা আউটপুটটা আমরা কোথায় দিই, সার্কিটে দিব কিংবা অসিলোস্কোপ দিয়ে আমরা ঠিক আছে কিনা দেখবো। এবার আমরা চলে যাচ্ছি অসিলোস্কোপ। এটা হচ্ছে বিকে প্রিসিশনের একটা অসিলোস্কোপ, ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, 100 মেগাহার্টজেরই। সো যার মডেল হচ্ছে 2190E। অলমোস্ট প্রায় অসিলোস্কোপেরই সেম ফাংশান থাকে, ঠিক আছে। তো আমরা বললাম এই যে এখানে হচ্ছে কন্ট্রোল কি বা ফাংশন, যেগুলো এখানে থাকবে। আর এটা হচ্ছে ডিসপ্লে, এই অংশটা ডিসপ্লে বিভিন্ন গ্রাফে এটাকে থাকে। অসিলোস্কোপ তো দুটো চ্যানেল থাকে সাধারণত, চ্যানেল 1, চ্যানেল 2। আমি যখন চ্যানেল 1 নিয়ে কাজ করব, চ্যানেল 1-এর সমস্ত ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। চ্যানেল 2 হলে 2-তে সাধারণত চ্যানেল 1-এ ইনপুটটা দেওয়া হয়, ইনপুট চেক করা হয়, চ্যানেল 2-তে আউটপুট ফ্রিকোয়েন্সিটা বা আউটপুট ওয়েভ বা রেজাল্ট চেক করা হয়। তো আমরা চ্যানেল 1-এ কিন্তু এটা সেট করেছি। সেই হিসেবে আমাদের চ্যানেল 1-এর যেমন ভোল্টেজ ডিভিশন এবং কাজ করবে। আর টাইম ডিভিশনটা হচ্ছে সবার জন্য, দুটারই একই টাইম ডিভিশন। টাইমটা কমা বাড়া করবে সেটা আমরা দেখাচ্ছি। সো এটা হচ্ছে এই চ্যানেল 2-এরই ভোল্টেজ ডিভিশন, এখানে এরিয়াটা ভোল্টেজ ডিভিশনটাই।
তারপর এটা হচ্ছে টাইম ডিউরেশনে লেখা আছে অলরেডি, সেকেন্ড বা টাইম ডিউরেশন। এরপর হচ্ছে এটা পজিশন কি, ওঠানামা করা যায়, যে উপর দিকে উঠবে, এটা দিলে উপর দিকে উঠবে আর নিচে নামবে, ঠিক আছে। এটা চ্যানেল 2 এর, এটা 1 এর। আচ্ছা, এখানে আছে যেমন মেজার আছে, মেজার দিলে আমরা মেজার করার জন্য অনেক বিষয় আসবে, তো অনেক কিছু আছে। আমরা এতটুকু না দেখে আপাতত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর থেকে যেই সিগন্যালটা আসতেছে আমরা যত মান দিচ্ছি সেটা এখানে পাচ্ছি কিনা, কিংবা কীভাবে আমরা পাবো। একটু যদি দেখি, এখানে হচ্ছে পিক টু পিক ভোল্টেজ কত সেটা এখানে দেওয়া আছে, এটা আসবে এখানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড, এগুলো এখন কাজে আসবে, আমি দেখি। তো এখানে দুইটা প্রুফ আছে, একটা হচ্ছে লজিক প্রুফ, মানে এটা হচ্ছে যে রিডিং প্রুফ এটা, তো এটা হচ্ছে গ্রাউন্ড বা এই যে ক্রোকোডাইল ক্লিপ, যেটা গ্রাউন্ড আর কি। মনে রাখতে হবে অসিলোস্কোপ যখন কানেক্ট করা হয়, ওই যে মাল্টিপ্লাকের যে কানেকশানটা আমরা দিচ্ছি ওইখানে 3 পিনের হতে হবে, তা না হলে অসিলোস্কোপ গ্রাউন্ড না হলে কিন্তু অনেক সময় সিগন্যালগুলো সঠিকভাবে আসবে না। মোট কথা অসিলোস্কোপ গ্রাউন্ড হতে হবে। এবার আমরা ফাংশন জেনারেটর দিকে যাচ্ছি। এখন আমার হচ্ছে ফাংশন জেনারেটর হচ্ছে কন্ট্রোল কি হচ্ছে এইগুলা, আর হচ্ছে এইদিকে নিচে আছে। এখন আমি এখান থেকে যেই ওয়েবফর্মে ক্লিক করব, এখান থেকে ওয়েবফর্মে ক্লিক করে এই যে এখান থেকে আমরা সাইন ওয়েভ দিব। সাপোজ সাইন ওয়েভ ক্লিক করলাম, সাইন ওয়েভের এখানে আমরা এবার আমি ফ্রিকোয়েন্সি দিকে যদি ক্লিক করি, এই যে ফ্রিকোয়েন্সি ক্লিক আছে, এখন ফ্রিকোয়েন্সিতে সিলেক্ট আছে, তো আমি ফ্রিকোয়েন্সির নবটা এখানে ঘোরাবো, এটা নবটা ঘোরাবো চেঞ্জ করার জন্য। আমি 1 কিলোহার্টজ দিয়ে দিলাম। অ্যাম্প্লিটিউড যেটা থাকবে সেটা 3 পিক টু পিক 3 ভোল্টেজ দেওয়া আছে, আমি অ্যাম্প্লিটিউডটাকে 4 করতে পারি, বা আচ্ছা আমরা 4 করলাম। এরপরে এই যা দিয়েছি এখানে তা পাচ্ছে কিনা সেটা এখন আমরা দেখব, যা আমরা দিয়েছি তা পাচ্ছে কিনা। সো এখন আমি যেটা করলাম, এই রিডিং প্রুফের সাথে আমি ফাংশন জেনারেটরের প্লাসটা লাগিয়েছি, আর গ্রাউন্ডের সাথেও সোর্সকোপ গ্রাউন্ডের সাথে ফাংশন জেনারেটর গ্রাউন্ডটা আমি লাগিয়ে দিয়েছি। সো আমরা এখানে দেখি যেটা দিয়েছি, আমি এখানে দিয়েছি হচ্ছে পিক টু পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে, পিক টু পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে এখানে 4 এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজের। সো আমরা দেখি এখানে টিকটিক আসছে কিনা। যদি আমি এখানে দেখি এটাকে যখন আমরা ঘোরাবো অসিলোস্কোপের, আমরা এই অ্যাম্প্লিটিউডটাকে মানে এক ঘরের মান কিসের, এখানে একটু যদি দেখি, এই এক ঘরের মান হচ্ছে পিক টু পিক, এক ঘরের মান হচ্ছে 2 করে পিক টু পিক, কিংবা আমরা 2 আনতে পারি, এই যে আরও বড়ও করতে পারি, বা এক ঘরের মান আমরা একটু কমে নিতে পারি। আচ্ছা, আমি একটু অটো সেট দিয়ে দিই, যা আসে তাই দেখাবে। আচ্ছা, এখানে একটু কমাইতে হবে আমাকে, যেহেতু পিক টু পিক এখানে 4 ভোল্ট আছে পিক টু পিক, যেটা এটাকে একটু আমাকে কী করতে হবে, আমরা একটু কমাই, এইটা টাইম ডিভিশন একটু কমাবো। আচ্ছা, এক ঘরের মান যদি 4 হয়, পিক টু পিক 4, যেটা অ্যাম্প্লিটিউড হচ্ছে পিক টু পিক 4, তা আমার এখানে সেভাবেই এখানে শো করবে আর কি। এখানেও সেম দেখাচ্ছে। চারটা ঘর, এক করে 1 2 3 4, এক ঘরের মান, প্রতি ঘরের মান 1 যদি হয় তাহলে আমার কি হয়, এখানে 4 ঘরে 4টা, মানে তাহলে এখানে অ্যাম্প্লিটিউড হচ্ছে 4, পিক টু পিক হলে উপরে নিচে হলে 4 হবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখন এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা বলছি এখানে 1 কিলোহার্টজ, এখানে লেখা আছে এই যে 1 কিলোহার্টজ। এখন 1 কিলোহার্টজ যদি আমি লেখা না থাকে, আমরা কীভাবে সেটা বের করব, ঠিক আছে।
আমাদের এখানে ডাটা পাচ্ছে ফ্রিকোয়েন্সি এই যে 1 কিলোহার্টজ। ঠিক আছে, আমরা কীভাবে বের করব? একটা সাইকেলের জন্য আমরা হিসাব করব। এখান থেকে যদি ধরি একটা সাইকেল এভাবে গিয়ে এখানে শেষ হয়, তাহলে এক সাইকেল ঘর হচ্ছে 1টা 2টা 3টা 4টা ঘর গিয়েছে 1/t মানে 1/4 ইন্টু আমরা এটা দিব, এই সময়টা দিব এই যে এখানে 250 মাইক্রোসেকেন্ড মানে 10⁻6 দিতে হবে, তখন আমাদের 1Kটা চলে আসে। আমি এটা একটা হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এইটা তাহলে এইটা এখানে আমরা ঘর পাইছি কোটা একটা, আমি যদি একটা যদি সাইকেল ধরি এখান থেকেও যদি ধরি, এখান থেকে এখানে গিয়ে এখানে আসবে একটা সাইকেল, যে আমাদের এখানে একটা সাইকেল আমি এখানে ড্র করেছি। একটা সাইকেলে 1 2 3 4টা ঘর আছে, তাহলে এফিক্যাল টু 1/t মানে 1/4, হ্যাঁ, ইন্টু এখানে একটা সেকেন্ড আছে, এই যে এই সেকেন্ড, এটা হচ্ছে 250 মাইক্রোসেকেন্ড, এটা দ্বারা গুণ করতে হবে। সেকেন্ডটা হচ্ছে 250 ইন্টু 10⁻6, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যাকচুয়ালি কত হবে, 1K হয়ে যাবে, 1 কিলোহার্টজ। ঠিক এখানে আমাদের প্রকৃত সাইন আপটা হচ্ছে 1 কিলোহার্টজেরই, ঠিক আছে। যেভাবে আমরা এখানে দিয়েছি 1 কিলোহার্টজ এবং পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 4, এখানেও কিন্তু আমাদের পিক টু পিক ভোল্টেজ 4 এখানে দেখাচ্ছে, ঠিক আছে। অথবা এখানে উপর দিয়ে এখানে কয়টা ঘর উঠছে, 4টা ঘর, মানে প্রতি ঘরের মান 1 করে হলে 4টা সে দেখাবে, ঠিক আছে। তো এখানে বলে রাখা ভালো, অসিলোস্কোপে একটা এখানে নব আছে, এটার মধ্যে দুটো বিষয় কিন্তু থাকে। একটা হচ্ছে এই জায়গায় আমরা সবসময় নিচে 1 গুণ যেটা এটা দিব, কিন্তু 10-এ দিলে বড় সিগন্যালকে ছোটো করে দেখানোর জন্য মাল্টিপ্লাইয়ের হিসেবে 10 থাকবে, গুণ মাল্টিপ্লাই 10, এটা বড় সিগন্যাল। একটু উপর দিকে দিলে, এই যে আমি যদি একটু উপর দিকে দিই আমার সিগন্যালটা ছোটো হয়ে যাবে, একেবারে ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রতি করে মানও বড় হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে 1-এর মধ্যে রাখবো আমরা, এটা হচ্ছে বড় সিগন্যালকে ছোটো করে দেখার জন্য ইন্টু 10 দিয়ে রাখা হয়। তো আমাদের এটা হিসাব করলে আমরা কী পাবো, 1 কিলোহার্টজেরই পাবো। তো আমরা যদি এটা হিসেব করে দেখি এটাই হয়, কারণ 10 মাইক্রোসেকেন্ড যদি উপরে উঠে যায় তা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং এখানে কি হয়ে যাবে, এটা ইন্ডেক্সের বিষয়। সো এটা আমরা চাইলে 10⁻3 মানে 6 দুটো যোগ করলে 6 হয়। তো আমরা এভাবে লিখেছি। এখানে যেহেতু এটা গুণ করলে আমরা 4 আর 250 গুণ করলে কত 1000 হয়, তো 1000-এর মধ্যে 1 থাকবে, এখানে 10⁻3 পাই, এটা কাটাকাটি করলে তা আমরা 1 ইন্টু 10⁻3 মানে তো 1K, ঠিক আছে। এটাই আমরা পাচ্ছি, এটা হচ্ছে 1K। এভাবেই কিন্তু চাইলে তোমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবে। আমি আগেই বলে রাখি, একটা সাইকেলে কতটা ঘর গেছে সেটা তুমি হিসাব করবা, হিসাব করে 1/t এটা হচ্ছে টি, ঘরগুলো হচ্ছে টি, 4টা ঘর গেলে এখান থেকে 1 2 3 4, মানে এখান থেকে আমরা ধরি একটা সাইকেল এখানে আছে, তো এখানে এই দুইটা, এখানে এই দুইটা, মোট 4টা। তারপর সাথে টি এর সাথে এটা গুণ দিবা, সেকেন্ডটা গুণ দিবা, যত হয় তত। আর আমি চাইলে টাইমটা যদি এখানে ঘুরে দিই তাহলে টাইম বাড়িয়ে দিতে পারি। টাইম যদি বাড়িয়ে দিই, এখন দেখো, এখন হচ্ছে কি 500 মাইক্রোসেকেন্ড, তাহলে তুমি টাইম ডিউরেশনটা ঘুরে দিয়েও করতে পারো। তাহলে একটা সাইকেল যদি আমি এখান থেকে নিই, এখানে একটা সাইকেল হচ্ছে 2টা, একটা সাইকেল এখানে হচ্ছে কটা, এই যে এখান থেকে ধরে এখানে এসে 2টা ঘর, তাহলে ঘর দিলে হলে এখানে এই যে F=1/t মানে হচ্ছে এই 1/2 ইন্টু 500 ওই যে মাইক্রোসেকেন্ড, 10⁻6। এইসব করলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার ওইটাই হবে, এই 1K হবে। তো এইভাবে চাইলে তোমরা টাইম ডিভিশনকে ওঠানামা করে এই কাজগুলো করতে পারবা। এটা হচ্ছে অসিলোস্কোপ। আমরা যদি এখান থেকে আসে অটো সেট যদি দিয়ে দিই, অটো সেট, তাহলে এখানে একদম ক্লিনভাবে সেই যেরকম আছে সেরকমই কিন্তু সেই দেখায়, ঠিক আছে। আর স্টপ করতে চাইলে, যে সিগন্যাল স্টপ করতে চাইলে এখানে স্টপ করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এই বিষয়ে এটা হচ্ছে টাইম ডিভিশন, আর এটা হচ্ছে চ্যানেল 2 এর ভোল্টেজ ডিভিশন উপরে অ্যাম্প্লিটিউডকে বাড়ানো কমানো,
এটা চ্যানেল 1 এর অ্যাম্প্লিটিউড কি বাড়ানো কমানো। তাহলে আমরা যা দিছি তাই কিন্তু এখান থেকে পাচ্ছি। এবার যদি আমরা ওয়েব শেপটা চেঞ্জ করি, এখান থেকে ওয়েব শেপ চেঞ্জ করে আমি এখন রেক্টেঙ্গুলার দিব, ওই যে এখানে রেক্টেঙ্গুলার পাচ্ছি। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গুলার ওয়েবটা আমরা এখান থেকে পাচ্ছি। এইমাত্র এখন আমরা চেঞ্জ করে দিলাম এখান থেকে। স্যার এখান থেকে আমি আবার ওয়েব শেপে যাই, এখান থেকে যাই আমি দিয়ে দেবো এখানে 70টা দিব ক্রস। একটা টাইমে চাপ দেওয়ার সাথে ওই জায়গাটা আমি ওইখানে চেঞ্জ হয়ে গেছি। বিষয়টা হয়তো তোমরা যদি খেয়াল করে দেখো, আপনারা যদি খেয়াল করেন তাহলে এইভাবে কিন্তু চেঞ্জ হবে। আমি যদি আবার ওয়েব ফ্রেমের দিকে যাই, তাহলে আমি যদি এখানে ফালসে দিই, দেখেন ওই যে ফালস আকার আসতেছে এখানে। ঠিক আছে, এখানে আবার ওয়েব শেপ যাই, আমি যদি এখানে এই যে সাইন আপ দিই, এখানে অ্যাট এ টাইমে সাইন আপটা আমার দেখাচ্ছে। এবার বিষয় হচ্ছে আমি যদি ফ্রিকোয়েন্সি দিই, এখানে ফ্রিকোয়েন্সি দিলে আমি ফ্রিকোয়েন্সি যদি 2 কিলোহার্টজ দিই, আমার এখানে ফ্রিকোয়েন্সি একটা চেঞ্জ হচ্ছে। ফ্রিকোয়েন্সি দিই 3 দিই, একটা আমি চেঞ্জ হচ্ছে। আবার 1 নিয়ে আসলে এই যে আমার 1 দেখাচ্ছে এখানে, অ্যাট এ টাইমে আমার এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা অ্যাম্প্লিটিউড যদি দিই, তাহলে অ্যাম্প্লিটিউডের ঘরে এখানে আসবে, এখানে আমি অ্যাম্প্লিটিউড 1 দিতে পারি। এই যে পিক টু পিক একবার মান যদি 2 দিই, তাহলে আমার এই টোটাল হচ্ছে 2 ভোল্ট হবে এবং 2টা ঘর এখানে যাবে আর কি। এই যে আমরা এখানে দেখি 2টা ঘরে সেই এখানে যাবে, প্রতি ঘরের মান 2 করে, পিক টু পিক 2, তাহলে 2টা ঘর সে যাবে। 2টা ঘর হলে সেই 2 এখানে হচ্ছে, পিক টু পিক 2 উপরেও 2 থাকবে, নিচেও 2 থাকবে, টোটাল 4 আর কি। এখানেও দেখাচ্ছে পিক টু পিক হচ্ছে 2 ভোল্টেজ, পিক টু পিক ভোল্টেজ 2 মানে উপরে নিচে করে 2 হবে। ঠিক আছে, এইভাবে থাকবে, উপরে নিচে মিলে 2 ভোল্টেজ থাকবে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা আজকে যেটা শিখলাম, অসিলোস্কোপ ব্যবহার কিংবা ফাংশন জেনারেটর থেকে সিগন্যাল আমরা জেনারেট করে অসিলোস্কোপের মাধ্যমে কীভাবে সেটা রিডিং নিতে পারি এবং সেটা সার্কিটে অ্যাপ্লাই করতে পারি, এই বিষয়গুলো আমরা জানি। এখন যেহেতু আমার ফাংশন জেনারেটর ওকে, আমরা চাইলে সেটা এখান থেকে নিয়ে একটা সার্কিটে কিন্তু এই সিগন্যাল যদি কি বলবো, সিগন্যাল যদি আমরা এই সাইন অফ দিই, এই সাইন অফটা আমরা একটা সার্কিটে এমন একটা সার্কিটে তৈরি করলাম যেখানে আমরা সাইন অফ দেওয়া লাগতেছে, তখন এখান থেকে আমরা সাইন অফটা সরাসরি ফাংশন জেনারেটর থেকে সার্কিটের মধ্যে দিয়ে ইনপুট হিসেবে আমরা কী করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, যেমন আমার একটা এখানে সার্কিট সাপোজ আমি দিলাম, যেটাতে আমি একটা রেকটিফায়ার সার্কিট বানাতে পারি। সাপোজ এখানে আমার ফাংশন লাগতেছে, সাইন অফ লাগতেছে, এই যে এখানে সাইন অফ আমার লাগতেছে সাপোজ। তাহলে আমরা এখান থেকে এই জায়গায় এখানে আমরা দিতে পারি, এই জায়গায় হচ্ছে এখানে আমরা এখানে এই পজিটিভটা দিতে পারি ফাংশন জেনারেটরে, আর এই জায়গায় আমরা বা এখানে গ্রাউন্ডটা দিতে পারি। এখান থেকে আমরা দিচ্ছি সাপোজ 1 কিলোহার্টজের কথাটা, আমার ডায়োড হোক বা একটা অথবা ক্যাপাসিটার হোক। ঠিক আছে, এখানে আমরা ফ্রিকোয়েন্সি দিলে তার মানে এখানে আউটপুট কী আসবে না আসবে সেটা আমরা জানতে পারবো। এইভাবে কিন্তু সার্কিটে আমরা কানেকশান করি। এই যে ফাংশন জেনারেটরের এইটা, এই ঠিক আছে, এই লালটা এখানে দিতে হবে আর কালারটা আমরা এই জায়গায় দিলাম, 2 প্রান্তে দিয়ে আমরা কানেকশানটা দিতে পারি। তখন এখান থেকে 1 কিলোহার্টজের এই সার্কিটে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ যাবে আর কি। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কিংবা যারা বিভিন্ন কলেজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে শেখাচ্ছেন, আপনারা যদি ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন, এখান থেকে খুবই ভালো করে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা থেকে আমি সেগুলো শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে কাইন্ডলি শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।